মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হয় দ্বিতীয় দফার 11 দিনের সংলাপ। আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণার প্রসঙ্গে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক থেকে প্রধান বিচারপতি নিয়োগ এবং বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় বিচার বিভাগকে আলাদা এবং জরুরি অবস্থা জারি হলেও নাগরিক অধিকার সমুন্নত রাখার পক্ষে মত জানায় সব দল। তবে গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য তৈরি হয়নি। দীর্ঘ বৈঠক শেষে বিকেল 5টায় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়া জানান, দিনের আলোচনায় পুরোপুরি ঐকমত্য প্রতিষ্ঠা না হলেও আলোচনার অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহে এসব বিষয়ের বিস্তারিত সুপারিশ দেওয়া হবে। এ মাসের মধ্যেই জাতীয় সনদ বাস্তবায়নে আশাবাদ কমিশনের। রাজনৈতিক দল এবং জোটগুলো একমত হয়েছেন। এর একটি হচ্ছে যে সংবিধানের 96 অনুচ্ছেদে যেখানে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়টি আছে। বৃহস্পতিবারের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির বিষয়ে মত জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু দলের। অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। আমরা পরিষ্কার বলেছি, প্যানেল হবে না, যিনি জ্যেষ্ঠতম এবং কর্মে প্রবীণতম ওই একজন ব্যক্তিকেই প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। অন্যদিকে বিএনপি, এবি পার্টি সহ অন্যান্য দল জ্যেষ্ঠ 2 জন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মতামত জানায়। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এক প্রশ্নের জবাবে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেন, ঘোষণাপত্রে রাজনৈতিক ঐতিহাসিক গুরুত্ব থাকলেও সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। বিএনপি গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়। তবে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলছেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করলেই হবে না, তার সাংবিধানিক স্বীকৃতি লাগবে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে, তার সাংবিধানিক স্বীকৃতির জায়গা লাগবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে এখন পর্যন্ত মোট 56টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।